আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা নতুন ইউটিউবার আছেন, যারা ইউটিউবে নতুন কাজ করার জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং তাদের অলরেডি কিছু ভিডিও আপলোড করা আছে, বাট আপনাদের চ্যানেলে কোনো তেমন একটা সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম বা ভিউজ তেমন একটা আসে না। সো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদেরকে 5টা মেথড দেখাবো, যে 5টা মেথড যদি আপনি মেনে চলেন তাহলে আপনার চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ সব কিছু আসা শুরু করে দিবে। তো বন্ধুরা, এই ট্রিক্সগুলো মানার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আশা করছি এই টিপস যদি আপনারা জানতে পারেন সেগুলো কি কি, তাহলে আপনাদের চ্যানেলের উপর ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার প্লাস ভিউজ এগুলো গেইন করা হয়তো পসিবল। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করে দিন। সম্ভব হলে এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। তো কী কী সেই মেথডগুলো, চলেন সম্পূর্ণ ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করি। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি যে মেথডটির কথা বলবো সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড। সো ইউটিউব চ্যানেল থেকে আর্নিং প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। সো আপনি সেই রেগুলার ভিডিওটি হতে পারে প্রতিদিন একটা, বা দুদিন পরে পরে একটা, অথবা 3 দিন পর বা 1 সপ্তাহ পর পর যদি একটা। সো যেটা করতে হবে, এই একই সময়ে এবং আপনাদেরকে সেই টাইমটা মেনটেন করে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করা লাগবে। ইউটিউবে ভিডিও আপলোড না দিলে কিন্তু কোনোভাবেই ইউটিউব থেকে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ এগুলো গেইন করা সম্ভব না। এজন্য আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবের জন্য ভালো কোয়ালিটির, ভালো মানের এবং ভালো ভাবে প্রতিদিন আপনাকে বা প্রতিনিয়ত আপনাকে ভিডিও মেক করতে হবে। তো 2 নাম্বার আমি যেই মেথডের কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। সো ইউটিউব ভিডিও এসইওটা কীভাবে অ্যাকচুয়ালি করতে পারেন, সো এটা হচ্ছে আপনাকে ইউটিউবে আমরা অনেক সময় যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমরা যদি লিখি হাউ টু, তারপরে কিন্তু দেখতে পারবেন অনেকগুলো আপনাদের টাইটেল চলে আসে, যেই টাইটেলের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় নিয়ে সার্চ করতেছে এই সার্চের বিষয়টা কিন্তু ওখানে শো করে। সো এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের একটা এসইও সিস্টেম। প্লাস হচ্ছে আমরা অনেকেই আমাদের ভিডিওতে ট্যাগ ইউজ করতে হবে। অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার আছেন যারা ওনাদের ভিডিওতে অনেক বড় বড় বা অনেকগুলো ট্যাগ একসঙ্গে ইউজ করেন। সো আপনাকেও এই জিনিসটাকে ইউজ করতে হবে। আপনাকে ভাইরাল কিছু ট্যাগ ইউজ করতে হবে। অন্যান্য বড় বড় ইউটিউবাররা যে ট্যাগগুলো ইউজ করে আপনাকে ওই সমস্ত ট্যাগগুলো খুঁজে বের করতে হবে। সেই ট্যাগগুলো খুঁজে বের করে আপনাকে আপনাদের ভিডিওতে সেই ট্যাগগুলো ইউজ করতে হবে। সো সেটা কীভাবে করতে হবে সেটা আপনারা দেখেন। তো ভিউয়ার্স, এফআর টেকনোলজির একটা ভিডিওর নিচে আমরা অনেকগুলো ট্যাগ দেখতে পাইতেছি। এই যে ট্যাগগুলো কিন্তু সচরাচর আমরা ইউটিউব দিয়ে যখন ভিডিও প্লে করি তখন কিন্তু দেখতে পাই না। সো এটা দেখার জন্য আমি অ্যাকচুয়ালি যেটা করেছি, আমি আমার ক্রোমের ব্রাউজারের মধ্যে বেশ কিছু এক্সটেনশন দেখতে পাচ্ছেন এখানে, যেমন এই ইউটিউব ট্যাগস প্লাস হচ্ছে ইউটিউব ট্যাগস, এই টাইপের ইউটিউব সাজেস্টেড ভিডিও প্লাস এই টাইপের বেশ কয়েকটা আমি এক্সটেনশন এখানে ইনস্টল করে রেখেছি। সো যার ফলে কিন্তু আমি যখন ইউটিউবে যে কোনো ভিডিও প্লে করি তাই উক্ত ভিডিওর নিচে ওনারা যেই ট্যাগগুলো ইউজ করে উক্ত ট্যাগগুলো কিন্তু এখানে শো করে। সো আপনারা যেটা করতে পারেন, এখানে ইউটিউব ট্যাগ এক্সটেনশন এটা লিখতে পারেন। ইউটিউব ট্যাগ এক্সটেনশন লিখলে এখানে কিন্তু এক্সটেনশনটা চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটা আপনাদের ক্রোমের ব্রাউজারের মধ্যে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে রেখে দিলে যেটা হবে, আপনাদের যে কোনো ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে আপনারা খুব সহজে কিন্তু যে ট্যাগগুলো ইউজ করবে, ভাইরাল যে ভিডিওগুলো থাকবে উক্ত ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু খুব সহজেই ট্যাগগুলো কালেক্ট করে আপনি কিন্তু আপনার ভিডিওতে ট্যাগগুলো ইউজ করতে পারেন। তো 3 নাম্বার আমি যেই মেথডের কথা বলবো সেটা হচ্ছে টাইম শিডিউল। অর্থাৎ ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তার জন্য আপনাকে একটা নির্ধারিত টাইম মেনটেন করতে হবে, যার ফলে আপনার যারা সাবস্ক্রাইবার থাকবে তার জন্য আপনাদের নির্ধারিত টাইমের মধ্যে আপনার ভিডিওটা আপলোড হবে এমন ধারণা থাকে, এবং তারা যত বিজি থাকে বা যতই কাজে থাকে না কেন তারা যেন আপনার ভিডিওটি দেখার জন্য আগ্রহী হয়, এবং সেই টাইমে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন যেন তারা আপনাদের ভিডিওটি দেখার জন্য চলে আসে। সো এটা অবশ্যই একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ বলা চলে। সো বন্ধুরা, আপনারা যেটা করতে পারেন,
আপনারা প্রতিদিন যে কোনো সময় যখন ভিডিও আপলোড দিবেন, সেটা হতে পারে দুপুর 2টা, হতে পারে রাত সন্ধ্যা 7টা বা এর পরে, অর্থাৎ আপনি যখন মনে করেন যে আপনার ভিডিওটা পোস্ট করা আপনার জন্য ভালো মনে হবে, ঠিক ওই টাইমে আপনার ভিডিওটা পোস্ট করতে হবে। সো এইটা করার জন্য আপনার যেটা করতে হবেন, ইউটিউবে আপনি ভিডিওটা পূর্বে আপলোড দিয়ে সেখানে টাইম শিডিউল একটা অপশন আছে, সেই শিডিউলটা আপনি সেট আপ করে দিবেন, যার ফলে কিন্তু আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হবে। এবং আপনারা যারা সাবস্ক্রাইবার থাকবে তারা কিন্তু আপনারা জানতে পারবে আপনি প্রতিদিন 2টা, 3টা বা 6টা বা সন্ধ্যা 8টা এই টাইমে ভিডিও আপলোড দেন, এবং আপনারা ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তখনই আপনার চ্যানেলে চ্যানেলটা খুঁজে বের করবে এবং তখন আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চলে আসবে। সো আমরা কিন্তু অনেকে আছি যারা সিরিয়াল দেখতে পছন্দ করি, আমরা কিন্তু জানি যে কখন সেই সিরিয়ালের ভিডিওগুলো আপলোড হয়, এবং আমরা ওই সময় কিন্তু ওই চ্যানেলে আমরা ঢুকি, যার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে যাই। সো ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে টাইম শিডিউলটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইউটিউবের আরেকটা মেথড হচ্ছে 4 নম্বরে, যেটা সেটা হচ্ছে ভাইরাল টপিক। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, সেটা হতে পারে কমেডি, ফানি, টেকনোলজি বা আদার্স যে কোনো ক্যাটাগরিতে হতে পারে। সো আপনি যেটা করবেন, অলওয়েজ চেষ্টা করবেন ভাইরাল টপিক্স নিয়ে ভিডিও মেক করার, কেননা ভাইরাল টপিক্সের উপর ভিডিও মেক করলে সেগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। আবার ট্রেন্ডিং যে কোনো ভিডিওর কিন্তু ভিউজ অনেক বেশি থাকে, এবং যত ভিডিওতে যত ভিউজ আসবে ওই ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবারটা অনেক বেশি আসার পসিবিলিটি রয়েছে। অবশ্যই আপনাকে ভাইরাল টপিক্স খুঁজে বের করা লাগবে, ভাইরাল টপিক্স রিলেটেড ভিডিও মেক করা লাগবে, তবে কিন্তু আপনি ইউটিউব থেকে খুব ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, প্লাস হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যেটা লক্ষ্য সবাই থাকে আর্নিং করা, সেটাও কিন্তু খুব ইজিলি করতে পারবেন। সো 5 নাম্বার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে শর্টস ভিডিও আপলোড। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু শর্টস ভিডিও ইউটিউবে অনেক বেশি আপনাদের রিচ করে। একটা চ্যানেলের জন্য কিন্তু শর্টস ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এই শর্টস ভিডিও আপনি আপলোড দিলে দেখা যাবে কি আপনার নর্মাল লং ভিডিও থেকে শর্টস ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে, যার ফলে আপনার চ্যানেলটা কিন্তু অনেক বেশি মানুষের সামনে শো করে। সো এবং অনেক বেশি মানুষের সামনে শো করলে যদি আপনার এই শর্টস ভিডিও দেখে অনেকের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর এই শর্টস ভিডিও থেকে কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবার বর্তমানে গেইন করা যায়, এবং অনেক অনেক চ্যানেল রয়েছে যারা কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতেছে শুধুমাত্র তাদের চ্যানেলে শর্টস ভিডিও আপলোড দিয়ে। তো আপনি লং ভিডিও আর শর্টস ভিডিও যাই মেক করেন না কেন, আপনাকে অবশ্যই শর্টস ভিডিও মেক করতে হবে, এবং যে লং ভিডিও থেকে অনেক সময় আপনারা শর্টস ভিডিও কাট করে বাকি সেখানে রিলেটেড ভিডিও ক্ষেত্রে গিয়ে আপনারা যেটা করতে পারেন, আপনাদের লং ভিডিওটা সেখানে কানেক্ট করে দিতে পারেন, এতে শর্টস ভিডিও থেকে আপনাদের ভিউজ আসবে, লং ভিডিও থেকে ভিউজ আসবে, প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, সব কিছু আপনাদের কিন্তু ওইখান থেকে পেয়ে যাবেন। তো এই 5টা টিপস আপনারা ফলো করেন। তো আশা করি যে এই 5টা টিপস যদি আপনারা নিয়মিতভাবে ফলো করেন, তাহলে আপনাদের চ্যানেল থেকে খুব ভালো পরিমাণে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বা আদার্স ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে, তো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা যেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয়, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে যেন না ভুলে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।